নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, ভারতবর্ষের দুটো শহর এবং দুটো শহরের একই ধরনের ছবি, অর্থাৎ উগ্র হিন্দুত্ববাদ সেটা এত পরিমাণ এই মুহূর্তে বিস্তার করছে, সেটাকে সাপোর্ট করছে দুটো রাজ্যের দুটো সরকার। সেটা এই মুহূর্তে কোথাও গিয়ে কিন্তু বেশ খানিকটা বিতর্কের সৃষ্টি করেছে। সামগ্রিক ঘটনাটা আপনাদের খুলে বলি। এই মুহূর্তে দুটো জায়গা, হরিদ্বার এবং তার সঙ্গে বেনারস, কাশী, সেই জায়গাটা। সুতরাং দুটোই হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ পুণ্যস্থান হিসেবে হিন্দুদের মধ্যে পরিচিত, এবং সেই দুটো জায়গাতে একদম সরাসরি যেভাবে হিন্দুত্বকে নিয়ে রীতিমতন একটা চাপিয়ে দেওয়ার চেষ্টা, সেই জায়গাটাই কিন্তু বেশ খানিকটা চাপের পরিস্থিতি। এমন পরিস্থিতি তৈরি হয়েছে যে বেনারস থেকে নরেন্দ্র মোদী স্বয়ং প্রধানমন্ত্রী, তিনবারের সাংসদ হয়ে তিনি প্রধানমন্ত্রী হয়েছেন, সেখানে বিভিন্ন সাধুরা এই মুহূর্তে অনশন করছেন। তার কারণটা কি? তারা বলছেন যে নরেন্দ্র মোদীকে আমরা রীতিমতন ভোট দিয়ে জিতিয়ে প্রধানমন্ত্রী বানিয়েছি, সেই নরেন্দ্র মোদী এই মুহূর্তে কিভাবে মণিকর্ণিকা ঘাটটাকে ধ্বংস করছেন। ধ্বংস বলতে একদম বুলডোজার চালানো হচ্ছে সেখানে বিউটিফিকেশনের জন্য একদম সমস্ত প্রাচীন মন্দির, পুরনো মূর্তি সমস্ত ভেঙে দেওয়া হচ্ছে, এবং সেই ভেঙে দেওয়ার ভিডিওগুলো যখন ভাইরাল হচ্ছে, তখন সেখানকার লোকাল মানুষজন যারা এত বছর ধরে রয়েছেন সেখানে, এবং সেটা একটা ঐতিহ্য। মণিকর্ণিকা ঘাট আপনারা যারা বেনারস গেছেন বা শুনেছেন কারোর কাছ থেকে বেনারসে, তাদের মূল আকর্ষণটাই মণিকর্ণিকা ঘাট। সেই মণিকর্ণিকা ঘাট সম্পূর্ণ ভেঙে নতুন ভাবে তৈরি করা হচ্ছে, নতুন ভাবে, যাতে মানুষজন আসেন, যাতে বিদেশ থেকে মানুষজন এসে অ্যাট্রাক্টেড হন, সেইভাবে বিউটিফিকেশন করা হচ্ছে, সৌন্দর্যায়ন করা হচ্ছে। এবং সেটা করতে গিয়ে সেই শহরের যেটা মূল এসেন্স, যে পুরনো প্রাচীন মন্দির, পুরনো প্রাচীন মূর্তি, সেগুলো যেগুলো ব্রিটিশরা কখনো হাত দেয়নি, সেগুলো যেগুলো মুঘলরা কখনো হাত দেয়নি, সেগুলোকে একদম ভেঙে চুরমার করে দেওয়া হচ্ছে। সেই ছবি যখন উঠে আসছে কাশী থেকে, ঠিক অন্য দিকে আরেকটা ছবি উঠে আসছে হরিদ্বার থেকে। হরিদ্বার আপনারা জানেন একদম পুণ্য স্থান হিসেবে লক্ষ লক্ষ মানুষ সেখানে যান। কয়েকদিন পরেই আসছে কুম্ভ, সেখানেও যাবে। তো সেই জায়গা থেকে এই মুহূর্তে ধামি সরকার এই মুহূর্তে একটা বড় সড়ো প্ল্যাকার্ড চারিদিকে দিয়ে রেখেছে। কোথায় দিয়ে রেখেছে? হরকি পেয়ারি ঘাটে। হরকি পেয়ারি ঘাট আপনারা যারা গিয়েছেন তারা জানবেন যে হরিদ্বারের হরকি পেয়ারি ঘাট সেটা অত্যন্ত প্রসিদ্ধ একটা ঘাট, পুরনো ঘাট। সেই ঘাটের চত্বরে কোনো অহিন্দু প্রবেশ করতে পারবে না, তেমন একটা ফতোয়া জারি করা হয়েছে এই মুহূর্তে, এবং সেটা একদম সরাসরি পেছন থেকে ব্যাকআপ দিচ্ছেন, কিংবা বলা যেতে পারে প্রত্যক্ষভাবে ব্যাকআপ দিচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী পুষ্কর ধামি। আপনারা ভাবতে পারেন যে এই মুহূর্তে একটা সরকার সম্পূর্ণভাবে এই যে সামগ্রিক প্রসেসটা, সেটাকে একদম সরাসরি সমর্থন জানাচ্ছে। এবং সেই সরকার এই মুহূর্তে কেন সমর্থন জানাচ্ছে, তার পেছনে কোন পলিটিক্সটা তৈরি হয়ে আছে, সামগ্রিকটা আপনাদের সামনে রাখবো। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট। অত সহজে এই মুহূর্তে একটা হিন্দুত্ববাদকে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, সেটা ভাবতে গেলে বোধহয় একটু ভুল হবে হিসেবে। সমস্তটা দেখার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এই দুটো খবরই খুব গুরুত্বপূর্ণ ভাবে একসাথে রাখবো আপনাদের সামনে, অবশ্যই শেষ অবধি দেখুন, স্কিপ না করে। এই মুহূর্তের সবচেয়ে তাৎপর্যপূর্ণ ঘটনা যদি আপনাদের ইদানিং কালের মধ্যে বলি, তাহলে আপনাদের হয়তো মনে পড়বে অঙ্কিতা ভান্ডারীর যে কেসটা। অঙ্কিতা ভান্ডারীর কেসটা 2022 সালের কেস, কিন্তু এখন রিসেন্টলি কয়েক মাস ধরে, এই ডিসেম্বর মাসটা মূলত একদম সরাসরি মানুষ রাস্তায় নেমে পড়েছিলেন, এবং সেই যে রাস্তায় নেমে পড়েছিলেন মানুষ, সেখানে কিন্তু ধামি সরকার, পুষ্কর ধামি বেশ খানিকটা চাপে পড়ে গিয়েছিলেন। এবং এই চাপে পড়ে যাওয়ার সূত্র ধরে মানুষের যে মোটিভটা, সেটা সম্পূর্ণ প্রোটেস্টের দিকে চলে গিয়েছিল। সেই মোটিভটা যাতে একদম সংখ্যালঘু এবং সংখ্যাগুরু তাদের মধ্যে একটা কমিউনাল একটা ইস্যু তৈরি করা যায়, সাম্প্রদায়িক ভাবে যাতে তাদের মধ্যে একটা লড়িয়ে দেওয়ার প্রবণতা তৈরি করা যায়, তাই জন্যই কিন্তু অনেকে মনে করছেন যে হঠাৎ করে এই একটা প্ল্যাকার্ড দেওয়া হলো সরকারের পক্ষ থেকে, এবং যেটা সরকারকে সমর্থন করছে, সরকার সম্পূর্ণ এই প্ল্যাকার্ডটাকে সমর্থন করছে, যে অহিন্দু কোনো মানুষ সেখানে প্রবেশ করতে পারবে না, সেই হরকি পেয়ারি ঘাটের চত্বরে তারা প্রবেশ করতে পারবে না।
এই সামনে যখন কুম্ভের মেলা হবে তখন। তো সেই ঘটনাটা যখন এই অঙ্কিতা ভান্ডারীর সামগ্রিক কেসটাকে একদম চাপা দেওয়ার জন্য করা হচ্ছে, তেমন অনেকেই মনে করছেন। ঠিক অন্যদিকে আপনাদেরকে জানাই যে পর পর হিন্দুদের প্রাচীন মন্দির ভেঙে দেওয়া হচ্ছে কোথায়, না মণিকর্ণিকা ঘাটে। বেনারসে যারা গিয়েছেন, কাশীতে যারা গিয়েছেন, বিশ্বনাথ দর্শনে যারা গিয়েছেন, তাদের কাছে মণিকর্ণিকা ঘাট কি, আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তাদের আবেগের জায়গা সেই মণিকর্ণিকা ঘাট সম্পূর্ণ বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হচ্ছে, এবং এই মুহূর্তের যে ছবিটা উঠে আসছে প্রত্যেকটা ভাইরাল ভিডিওতে বলা হচ্ছে যে কোনোভাবেই এতদিন ধরে যেখানে একটা ইটও ভাঙেনি, কোনো যারা শক্তি এসেছে বিভিন্ন সময় ভারতবর্ষে শাসন করতে, তারা কেউ এই মণিকর্ণিকা ঘাট কিংবা কাশী বিশ্বনাথের এই যে জায়গা সামগ্রিকটাকে কখনো ভাঙেনি। কিন্তু এখন বিউটিফিকেশনের নাম করে কিভাবে এই মুহূর্তে এত এত মূর্তি ভাঙা হচ্ছে, এই নিয়ে কংগ্রেস তাদের পক্ষ থেকে একদম সরাসরি বিরোধিতা করেছে, এবং তারা বলছে যে এই সামগ্রিক যে কাজটা করা হয়েছে, এটা করার আগে কি ধর্মচার্য যারা, একদম ধর্মগুরু যারা, তাদের পারমিশন নেওয়া হয়েছিল? তাদের পক্ষ থেকে কোনো ধরনের কোনো বার্তা কি দেওয়া হয়েছিল তাদেরকে? কোনো কিছু তোয়াক্কা করা হয়নি, একদম সরকারের পক্ষ থেকে ডিসিশন নেওয়া হয়েছে সম্পূর্ণটা এই মুহূর্তে বাবার বুলডোজার, অর্থাৎ যোগী আদিত্যনাথকে বাবা বলে ডাকা হয় উত্তরপ্রদেশে। তার যে বুলডোজারের রাজনীতি, যেটা সম্বন্ধে প্রাক্তন প্রধান বিচারপতি বি.আর. গওয়াই মন্তব্য করেছিলেন যে সরকার কখনো বুলডোজার দিয়ে চলতে পারে না, সেই জায়গাটাই কিন্তু আরো একবার প্রতিষ্ঠিত হচ্ছে যে সরকার এই মুহূর্তে আদপেই বুলডোজার দিয়ে চলছে। কারোর সঙ্গে কোনো মন্তব্য করা হয়নি, সলা পরামর্শ নেওয়া হয়নি, এবং বলা পর্যন্ত হয়নি। সেই জায়গাটাই বিরোধীরা কংগ্রেসের পক্ষ থেকে প্রেস কনফারেন্স করে একদম সরাসরি তারা বলছে যে এই মুহূর্তে ধর্মগুরুদের সঙ্গে আগে কথা বলতে হবে, তার পরবর্তীতে সামগ্রিক কাজ আবারও এগোনো যেতে পারে। लोकमाता अहिल्याबाई होलकर की मूर्ति सबको बुलडोज करके आपने देखा होगा, उसके नोच से तोड़ तोड़कर उसको आधा आधा फाड़ दिया, तोड़ दिया। अब वो तो बन नहीं सकता, पर तत्काल उसको काम रोका जाए। और वहां काशी में हमारे धर्माचार्य, हमारे जो वहां के धर्म के जो स्थापित लोग हैं, उनसे वार्ता करके, उनसे विचार विमर्श करके ही आगे का कोई काम किया जाए। এবং তার সঙ্গে অখিলেশ যাদব, তিনি অন্য আরেকজন গুরুত্বপূর্ণ নেতা। তিনি কি বলছেন? তিনি বলছেন যে ভারতীয় জনতা পার্টি এবং মোদী সরকারের আমলে যত পরিমাণ মূর্তি, যত পরিমাণ মন্দির ভাঙা হয়েছে ভারত জুড়ে, তত পরিমাণ মূর্তি আর কোনো সময় কেউ ভাঙেনি, কারোর আমলে এত হিন্দু মন্দির ভাঙা হয়নি। মারাত্মক কথা বলছেন অখিলেশ যাদব, এবং তিনি একদম চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন যে অযোধ্যাতে ভারতীয় জনতা পার্টি একই কাজ করতে চেয়েছিল, কিন্তু তার কি ফল হয়েছে, কি পরিণাম হয়েছে, সমস্তটা দেশের মানুষ দেখিয়েই দিয়েছে। ये जमीन कब्जा करना चाहते हैं। आप अयोध्या की पता करिए, किस तरह अयोध्या के लोगों को धोखा दिया उन्होंने। उसका परिणाम क्या हुआ? ये अयोध्या हार गए। बनारस के लोग जानते होंगे, वहां बहुत सारे पुराने मंदिर थे। धरती पर इतने मंदिर किसी ने इकट्ठे नहीं तोड़े होंगे जितने भारतीय जनता पार्टी के लोगों ने तोड़ दिए। সুতরাং এই মুহূর্তে বেশ খানিকটা চাপের পরিস্থিতি, দুটো জায়গার দুটো ঘটনা কিন্তু অবশ্যই ওতপ্রোতভাবে জড়িত, এবং তার পেছনে কি কাজ করছে, তার পেছনে সেই একই জিনিস কাজ করছে যে উগ্র হিন্দুত্ববাদ, এবং সেটা ছড়িয়ে দেওয়ার পেছনে আরেকটা যে পদ্ধতি, সেটা হচ্ছে একমুখী একটা চেতনা, অর্থাৎ একটা শক্তি যেটা চাইবে সেটাই সম্পূর্ণভাবে ছড়িয়ে দেবে, সেই জায়গাটা নিয়েই কিন্তু চলতে হবে। এবং আপনাদের খুব গুরুত্বপূর্ণভাবে বলি যে এই মুহূর্তে হরকি পেয়ারি ঘাট বলুন কিংবা একদম কাশী বিশ্বনাথের যে ঘাট, মণিকর্ণিকা ঘাট, সেখানে সবচেয়ে বেশি বিরোধিতা করছে কারা বলুন তো? হিন্দুরা সেখানকার সবচেয়ে বেশি বিরোধিতা করছে। তারা বলছে এই যে সামগ্রিক ঘটনা ঘটছে তা আমাদের ভাবাবেগকে আঘাত করছে। কাশী বিশ্বনাথের যে মণিকর্ণিকা ঘাট, সেখানে এতদিন পর্যন্ত কেউ টাচ করেনি, হঠাৎ করে বিউটিফিকেশন বা সৌন্দর্যায়নের কি এমন দরকার পড়লো? আর দরকার যদি পড়লোই, তাহলে এইভাবে তছনছ করে দেওয়া হচ্ছে কেন পুরোটাকে? কেন দেবদেবীর মূর্তি যেগুলো মাটির তলায় পর্যন্ত ছিল, সেগুলোকে একদম মাটিতে মিশিয়ে দেওয়া হচ্ছে, মাটিতে লুটাচ্ছে দেবদেবীরা? এই ধরনের ছবি কেন দেখতে হচ্ছে? এই ধরনের দৃশ্য কেন দেখতে হচ্ছে? বহু ছোট 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 মন্দির ছিল, বহু প্রাচীন কাল থেকে সেই মন্দিরগুলো অবস্থিত ছিল, সেগুলোকে কেন ধূলিসাৎ করে দেওয়া হচ্ছে? সেই প্রশ্ন এই মুহূর্তে উঠছে, এবং বহু পণ্ডিত, হিন্দু পণ্ডিত, তারা সরাসরি অনশন এখনো পর্যন্ত চালাচ্ছেন। গত 2 দিন হয়ে গিয়েছে, 3 দিন হয়ে গিয়েছে এই অনশন চলছে। আপনাদের সঙ্গে রাখলাম পুরোটা, আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে থাকুন টক টু বাংলা। অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন।
ধন্যবাদ।